দেখতেন, রাজু চত্বর দেখতেন, ঢাকা ইউনিভার্সিটির ভেতরের পরিস্থিতি দেখতেন, তাহলে নিশ্চিত আপনার কাছে মনে হতো আজকে জুলাই নেমে এসেছে, আরেকটি জুলাই নেমে এসেছে। এখানে এই জুলাইকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর ইগো, অহংকার, ছাত্রদলের সেক্রেটারি চরম মিথ্যা কথা বলা, পরীক্ষার্থীরা নাসিরউদ্দিনকে দেখে, ছাত্রদলের সেক্রেটারিকে দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া, এবং ছাত্রদল থেকে হুমকি দেওয়া হয়েছে হাসিনা নাই এই কারণে বেঁচে গেছিস। শেষ পর্যন্ত আসলে মিলনের পরিণতি কী, এই বিষয়গুলি নিয়ে মূলত আমরা দেখব। আমরা সবার আগে দেখে আসি নাসিরউদ্দিন, ছাত্রদলের মহাসচিব, সেক্রেটারি নাসিরউদ্দিনকে কিভাবে ভুয়া বলে গালি দিচ্ছে ছাত্ররা। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা আসছেন এবং পোলাপাইন তাকে ভুয়া ভুয়া বলে গালি দিচ্ছে। ন্যূনতম শ্রদ্ধা এরা গত 2 বছরে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্য থেকে আদায় করতে পারে নাই। শুধু মিথ্যা কথা বলছে, নানান টকশোতে ব্লেম দিছে। সারাক্ষণ যারা ভালো কাজ করে, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদের পিছনে সার্বক্ষণিক লেগেই ছিল, এবং তাদের জন্য মিথ্যা ফ্রেমিং করা, মিথ্যা পরিস্থিতি তৈরি করা, হত্যাযোগ্য করে তোলা। আওয়ামী লীগের মতো তারা সেই কাণ্ড করেছে। ছাত্রদলের মূল সমস্যা হইল এরা কেউ নিজেকে সেই সন্ত্রাসী সাদ্দাম মনে করে, কেউ নিজেকে ইনান মনে করে, আর কেউ নিজেকে তফসির মনে করে। আসলে এরা এখনও নিজেরা ছাত্রদল হয়ে উঠতে পারেনি, নিজেদের কোনো ক্যারেক্টার এখন পর্যন্ত দাঁড় করাতে পারে নাই। এবার দেখি আসেন এখানে কি ভাব দেখাইছে, এইভাবে বলতেছে, হ্যাঁ থামো, মনে হয় যেন তারা ইশারা দিলেই ছাত্ররা থেমে যাবে। তোমরা যদি এতই ভালো কমান্ড তৈরি করতে পারতা, তোমাদের ইশারায় ছাত্ররা থেমে যেত, তাহলে তোমরা বহু কাজ করতা। চাপাবাজি করছো, টকশোতে গেছো, মিথ্যা কথা বলছো, আরেকটা কি বলছে, শিবিরের উপর দায় চাপিয়ে দাও, নানান রকম কথাবার্তা বলে মানুষকে ফ্রেমিং করার চেষ্টা করছো। আসুন আমরা এখন দেখি নাসিরউদ্দিন পাটোয়ারিতে ডাহা মিথ্যা কথা বলতেছে, সেটা দেখি। জাতীয় মিথ্যাচারী শুনেন। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো, উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। এটি আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি। তারা যে দাবি করেছে সে দাবির প্রতি সমর্থন রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহাসচিবীয় মিথ্যাচার দেখেছেন। ছাত্রদলের কত বড় নেতা, সে যা বলবে তাই হয়ে যাবে। ওই যে শেখ হাসিনার কাছ থেকে শিখতে সাদ্দাম, ইনান, তফসিরদের কাছে শিখতে তারা মিথ্যাচারী হয়ে উঠেছে। আসলে এরা এখনও নিজেদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল ভাবতে পারে নাই, এটা হলো এদের জন্য দুর্ভাগ্য। আমি আমাদের গ্রামে এলাকায় গেলেও দেখি যারা একটু নেতৃত্ব দেয় বা এই ছাত্রদল করে আর কি, তাদের অ্যাটিচিউডটা কোনো ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো দেখা যায়। তাদের মনে ওই যে 17 বছর যাবৎ দেখতে তারা ভেবেছে যে এটাই মনে হয় নেতৃত্বের স্টাইল। হ্যাঁ, বিএনপির অনেক মন্ত্রীকে দেখবেন সংসদে কথা বলে ঠিক আওয়ামী স্টাইলে। হয় তারা ওদেরকে আসলে আদর্শ হিসাবে নিছে, নয়তো তারা এটাই ভাবছে যে এটাই হয়তো নেতৃত্বের স্টাইল। কারণ তারা আর স্টাইল দেখে নাই, নেতৃত্ব নিয়ে গবেষণা নাই, পড়াশোনা নাই, সম্মোহনী নাই। এই কারণে এরা এসবই ভাবতেছে, বুঝতে পারছেন? এদের মধ্যে জাতীয়তাবাদ কী জিনিস, খালেদা জিয়া কী জিনিস দেখতে পারে নাই, বুঝতে পারে নাই। আর এহসানুল হকের মিলনের পরিণতি দেখার আগে, পরিণতি কী হবে সেটা জানা যাবে, তা দেখার আগে আমরা ছাত্রলীগের একটা সন্ত্রাসকে দেখে আসি, যে ছাত্রদলের মধ্য থেকে হাসিনার ধমক দিচ্ছে শিশুদেরকে, কিশোরদেরকে, পরীক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে। মানে আমরা তো পিটাইতে পারছি না,
তোদের ভাগ্য ভালো যে এখন হাসিনা নাই, নাইলে তোদের অবস্থা কি হইতো, ভ্যানিশ করে দিত। যদি সাদ্দাম থাকতো হেলমেট পরে পিটাইতো। এটা শুধু এসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন না, এটা এহসানুল হক মিলনকে একটা থ্রেট। তোমার অহংকার ঝাড়ে ঝুড়ি বাদ দাও, অহংকার চলবে না, ঠিক আছে? তারপরও আমরা মিলনের পক্ষে আছি, এহসানুল হক মিলনের পক্ষে আছি। কারণ হলো কি, এহসানুল হক মিলন দীপু মনির চাইতে ভালো। দীপু মনির সময় প্রশ্ন আউট হইতো, অটো পাস দিত, বিশ্রী অবস্থা, এটা শিক্ষা মন্ত্রণালয় ছিল না। তার চাইতে এহসানুল হক মিলন অনেক ভালো। তবে এহসানুল হক মিলন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে, ফার্স্টেশনে থাকার কারণে একটু গর্দভ হয়ে গেছে আর কি। ছাত্রছাত্রীদের মনোমানসিক সমস্যা কী ছিল? সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা পিছাইছে। আপনি পিছাইলে কি সমস্যা? আপনি কার ইগোতে এটা করছেন? এই যে 10 লক্ষ 15 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিছে, জামা ভিজে গেছে, পড়ে গেছে, ইস কী অবস্থা! এই নোংরা পানি গায়ে নিয়ে 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা দেওয়া ভেরি ডিফিকাল্ট না? তো তাদের তো রাগ হবে। তার উপরে আপনি তাদেরকে গালি দেন ফার্মের মুরগি বলে। আবার নাসিরা এসে মিথ্যা কথা বলে, নাসিরে নাকি বলছে সে তার মেয়েকে বলছে। এই অহংকার দরকার ছিল না। আপনি একদিন বন্ধ আজকে পরীক্ষা, পরে আপনি ঘোষণা দেন অন্য কোনো দিন হবে। এটা হইতে পারে না। যুদ্ধ বিগ্রহ হয় না, আর এটা তো বন্যা। আপনি বন্যাকে পাত্তাই দিলেন না, মানুষের কষ্টকে পাত্তাই দিলেন না। এই অহংকার ঝেড়ে ফেলুন। আর এটা মনে রাখতে হবে, যে কোনো সময় সরকার পড়ে যাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে। একদম কোনো নিষেধ টিষেধ আর ডিক্লেয়ার দেওয়ার পর আর কোনো আলোচনার কথা শোনা হবে না। হাসিনার আলোচনার কথাও শোনা হয় নাই। খুব ভালো জুলাই সনদ বাস্তবায়ন করেন, নয়তো এরেই নেমে যাবে। খুব সাবধান, এটা একটা সিগন্যাল বলে দেওয়া হইল। যেই কোনো সময় পরিস্থিতি, আর এই পরিস্থিতি যদি ঘটেই যায় তাহলে কি হবে জানেন? মব আমার একদম পছন্দ না। আমি চাইবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে কেউ একটু জুতা দিয়ে ফিটে দিবে, বুঝছেন? বদমাইশকে জুতা দিয়ে পিটাবে। সে সংসদে দাঁড়ায়, সংবিধান বলে জাতির সাথে তাচ্ছিল্য করেছে, নিজে যে প্রতারণা করেছে সেটার প্রমাণ দিয়েছে, সেটা বলেছে। সে বলেছে যে আমরা ছলছাতুরি করে নির্বাচন আদায় করেছি। হাঁ ভোট নিয়ে, গণভোট নিয়ে, মানুষের মতামত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মানুষকে অপমান করেছে। এটার শাস্তি তার পাওয়া উচিত, আজকে হোক কালকে হোক। এই সালাউদ্দিনকে এটার শাস্তি পেতেই হবে। এই শাস্তিটা হবে তার ভয়াবহ, দেখার মতো, উদাহরণ সৃষ্টি করার মতো। কারণ কি জানেন? এই সালাউদ্দিনের জন্য মানুষ কান্না করেছে, দোয়া করেছে, সেটা বিপরীত হয়ে এখন বদদোয়ায় রূপান্তরিত হয়েছে। তার সন্তানরা অপমানিত হবে, এই সালাউদ্দিন অপমানিত হবে, সালাউদ্দিনের বউ অপমানিত হবে। কারণ সালাউদ্দিনের এসব অপকর্ম দেখেও তার স্ত্রী তাকে এই পরিস্থিতি থেকে নিবৃত করছে না, তার সন্তান তাদেরকে এই পরিস্থিতি থেকে, এই বেইমানি থেকে নিবৃত করছে না। সুতরাং শাস্তি তো সবাইকে পাইতে হবে, তাই না? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুখে থাকুক, সবার মধ্যে আগে বুঝ চলে আসুক।